আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। স্থানীয় সরকার নির্বাচনে কাদের কাদের মনোনয়ন বাতিল করা হচ্ছে এ প্রসঙ্গে নির্বাচন কমিশন একটি রিপোর্ট প্রকাশ করেছে। এখানে বিস্তারিত কি জানানো হয়েছে নির্বাচনের প্রসঙ্গে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে নির্বাচনে কারা অযোগ্য। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতার তালিকা আরো বিস্তৃত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী ঋণ খেলাপের গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস এবং পানি, ভূমি কর সহ বিভিন্ন সরকারি সেবার বিল খেলাপি, এমপিভুক্ত শিক্ষক, লাভজনক পদে অধিষ্ঠ ব্যক্তি এবং দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এদের মনোনয়ন বাতিল করা হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে পরিচালনাকারী 5টি আইন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে কমিশন আলোচনা করছে। এইসব আইন আরও কার্যকর সমন্বিত করতে সংশোধনের সুপারিশও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। আখতার আহমেদ বলেন যে বর্তমানে সব স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সমানভাবে উল্লেখ নেই, তাই সব আইনে বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় সশস্ত্র বাহিনীর ভূমিকায় বিষয়টি আইনের সংযোজনের প্রস্তাবও রয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এমপিভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি কেবল ব্যক্তিগত ঋণ খেলাপি নয়, কোনো ঋণের গ্রান্টার হিসেবে খেলাপি হলেও সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া শুধু ব্যাংক ঋণ নয়, বিদ্যুৎ, গ্যাস, পানি, ভূমি কর সহ বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের যদি বকেয়া বিল থাকে তাহলে প্রার্থিতা বাতিলের প্রস্তাব করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের প্রধান বা কর্ণধারের প্রতিষ্ঠানের নামে বকেয়া থাকলেও সেটিকে অযোগ্যতার কারণ হিসাবে গণ্য করার সুপারিশ করেছে কমিশন। ইসি আরও সিদ্ধান্ত নিয়েছে লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার প্রস্তাব করা হয়। আইসি সচিব জানান, এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের সুপারিশ দ্রুত স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। আর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে আখতার আহমেদ বলেন, বর্তমান 16 বছর বা তারও বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এবং 18 বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ভবিষ্যতে তথ্য সংগ্রহের বয়সীমা আরও বাড়ানো বা কমানো যায় কিনা তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে। আর এসএসসি অষ্টম শ্রেণী কিংবা প্রাথমিক পর্যায়ে কোন স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষকদের পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারা কারা অযোগ্য এবং মনোনয়ন বাতিল করা হবে তাদের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।